কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাকে দিয়ে শুরু করব, তার কারণ 14টা বছর পেরিয়ে গিয়েছে। বারবার বিচারের দাবি চাইতে চাইতে তাদের চোখের জল এখনো পর্যন্ত শুকোয়নি। লোয়ার কোর্ট, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের দরজার কড়া তারা নাড়ছেন। আমি বলছি একেবারে প্রথম দিন থেকে তৎকালীন সরকার, তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বারে বারে টুম্পা আপনারা করে এসেছেন। আজকে যখন দেখছেন যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, খুনের ঘটনায় অভিযুক্ত একজনের এনকাউন্টারে মৃত্যু হচ্ছে, কি বলবেন? দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমরা দীর্ঘ 14 বছর আন্দোলন করেছি এই নারী নির্যাতনের বিরুদ্ধে, কিন্তু বিগত সরকার আমাদের সেই আন্দোলনের কোনো উত্তর পাইনি, বা আমরা যারা দোষী তাদেরকে সাজা দেওয়া হয়নি। আমার সেই দিনের কথাটাও মনে পড়ে যাচ্ছে, যেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী গেলেন, আপনারা তো বিচার চাইতে গেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছিল তখন। দেখুন, আমরা অত্যন্ত একটা গ্রামে থেকে উঠে এসেছি এবং আমরা গ্রামে বসবাস করি, এবং ওই গ্রামে একটি মেয়েকে যখন রেপ করে তার দুটি পা নাভি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল, তখন আমি সামিল হয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে আমার যার সঙ্গে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, একসঙ্গে টিউশনি করেছি, তার যখন আমি এই খবরটা শুনি তখন আমি হতাশ হয়ে পড়েছিলাম এবং দৌড়ে গেছিলাম যে না, তার বিচার চাইতে। কিন্তু সেখানে গিয়ে দেখেছি আমাদের গ্রামের প্রত্যেকটা মা, বোন, বৃদ্ধ, ছোট বাচ্চারা পর্যন্ত দোকানে শুকনো মুড়ি এবং টোস্ট খেয়ে তারা আন্দোলন করছে, আর প্রত্যেকেই চাইছে যে কামদুনির মেয়েটা বিচার পাক। কারণ কামদুনির মানুষ দীর্ঘদিন ধরে সিপিএমের আমলেও দেখেছে কামদুনির মানুষ টর্চার হতে, এবং বিগত যে সরকার ছিলেন তার আমলেও কামদুনির মানুষ টর্চার হয়েছে। শুধু আমার বান্ধবী বলে নয়, তার আগে একটা 60 বছরের ঠাকুমা, তার সঙ্গেও রেপ হয়েছিল, কিন্তু সেটা ক্যামেরার সামনে আসেনি। সেই ক্ষেত্রে যখন মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে গেছিলেন, তখন আমি সাহস নিয়ে, এবং আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ সাহস নিয়ে গেছিলেন, যেহেতু উনি মহিলা ছিলেন এবং একটা মহিলার সঙ্গে কিন্তু ভালোভাবে তাদের মন খুলে কথা বলতে পারেন। সেই হিসাবে আমি ওনার গাড়ির পিছনে দৌড়েছিলাম এবং কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি সেই কথা তো শোনেননি। তারপরে উনি বলেছিলেন যে আমরা রাজনীতি করছি, এবং আমরা তখন কি রাজনীতি কী জিনিস বুঝতাম না, তখন আমরা ভোটারও হইনি, আমরা তখন খুবই ছোট। কিন্তু তারপরেও উনি বলেছিলেন যে আমরা নাকি মাওবাদী। তারপরে তো কন্টিনিউ আমাদের এই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন বিগত সরকার। আমরা দিনের পর দিন অনেক কিছু সামনাসামনি হয়েছি, বাড়ির বোম ফেলা থেকে শুরু করে এবং আমার স্বামীকে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে এগুলো করেছে বিগত সরকার। আজকের বাড়াইপুরে যে একটা ফুটফুটে শিশুকে আজকে ধর্ষণ করে তাকে খুন করা হলো, এটাতে আমরা সমর্থন করি না, এটা একটা নিন্দাজনক ঘটনা, এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তারা অত্যন্ত একটা জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। আজকের বর্তমানে যদি বিগত সরকার থাকতেন, উনি এই ঘটনাকেও হয়তো বলতেন ছোট ঘটনা, কারণ উনি তো এইভাবেই বলে এসছেন। কারণ আমাদের একের পর এক যখন ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এই বাংলাতে, তখন উনি বিভিন্ন রকম কথা বলেছেন, কখনো ছোট ঘটনা, কখনো তুচ্ছ ঘটনা, কখনো শরীর থাকলে জটদারি যেমন হয় তখন রেপও হয়, মেয়েটি চরিত্র খারাপ ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল, এইভাবে কথাগুলো বলেছেন। কিন্তু উনি কখনো ভাবেননি যারা দোষী, যারা জঘন্যতম অপরাধ করলো তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। আজকের দৃষ্টান্তমূলক যদি সাজা দেওয়া হতো, আজকের যে ইনকাউন্টার হতো না, যে বাচ্চাটাকে আমরা হারিয়েছি সেই বাচ্চাটাকে বোঝার চেষ্টা করুন, যে কারণে টুম্পা কয়ালরা এখন আশাবাদী হচ্ছেন যে তারাও এবারে হয়তো সুবিচারটা পাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।